এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, হজটা হবে আল্লাহর জন্য। কারণ নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়ারসুক লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা কোনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার বান্দা হজ করতে গিয়া যখন বান্দা হজ করে আবার বাংলাদেশে ফিরে আসবে, নবী আমার বলেন, ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহর বান্দা হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর বান্দা গুনার কাজ করে নাই, গালিগালাজ করে নাই, আল্লাহর মহাব্বতে হজ করে এসেছে। ওই বান্দা যখন হজ করে আবার ফিরে আসবে, নবী বলেন শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দার আমলনামা একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যাবে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর, যেই হজের মধ্যে কোনো গুনাহ হবে না, হজের মধ্যে শুধু আমল। কারণ নবী আমার বলেন, হজের মধ্যে গিয়া তওয়াফ করার সময় বান্দা যেই কদমগুলো বান্দা উঠাইবে, একটা কদম উঠাইয়া আরেকটা কদম ফেলার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে বলেন। আরেকটা কদম বান্দা উঠাইবে, এইভাবে বান্দার আমলনামায় শুধু সওয়াব হতে থাকবে, পেছনের গুনাহ মাফ হতে থাকবে। ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। পয়গম্বর বলেন, হজ মাবরুরের বিনিময় আল্লাহ তাআলা শুধুমাত্র রেখেছেন একমাত্র হলো জান্নাত। আল্লাহু আকবার। আর জোরে বলেন, হজ মাবরুরের বিনিময়ে জান্নাত। ও যুবক, হজ একটা মহব্বতের নাম। যেই বান্দার দিলে মহব্বত আছে সেই বান্দাই যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন। সমাজ বিজ্ঞান মাঠ আজকে আলোকিত হয়েছে কোরআনের মাঠ হিসাবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের মতো সমাজ বিজ্ঞান পৃথিবীর কোনো গ্রন্থে নাই। আজকে ছোটবাগের যুব সমাজ যে উপহার আজকে আমাদেরকে দিয়েছে, যুবকদের অক্লান্ত পরিশ্রম, রাত দিন ধারাবাহিকভাবে পরিশ্রম আর মেহনত করে যেই যুবকরা গান বাদ্যের মধ্যে তাদের সময় কাটে, নেশা, ফেন্সিডিল, ইয়াবা, বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যেই সমস্ত যুবকদের সময় কাটে, কিন্তু ছোটবাগের এই যুব সমাজ সমাজের স্রোতের মধ্যে তাদের ঘা ভাসিয়ে দেয়নি, বরং সমাজ যেদিক যাচ্ছে তার ভিন্ন দিকে কোরআনের লাইনে তারা অগ্রসর হয়েছে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমার মদনপুর বাস স্ট্যান্ডে, যেহেতু চাঁদপুর এই বড় মসজিদে আমি আছি, মহব্বতের মানুষ খুবই ভালোবাসেন। সারা দেশে বয়ান করা আমাদের ভিন্ন অনুভূতি, আর যখন নিজেদের আপন মানুষের কাছে আলোচনা করি সেটার অনুভূতিটা কোনো মানুষকে ব্যক্ত করে বোঝানো যায় না, ঠিক কিনা জোরে বলে। ছোটবাগের ইমাম সাহেব হযরত মাওলানা আকরাম হুসাইন হাফিজ সাহেব খুব মেহনত আর পরিশ্রম করে আজকের এই বিশাল আয়োজন উপহার দিয়েছেন। হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাদ্রাসাতুস সুন্নাহ, চমৎকার এক মাদ্রাসার মোহতামিম সাহেব, হযরত মাওলানা জাহিদ সাহেব,
আল্লাহ তাআলা হযরতদের এই খেদমতগুলোকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের মহব্বতের মানুষ, লম্বা সময় নেওয়া এটা আমার অভ্যাসও নয়। জোবায়ের আহমদ তাশরিফ বাংলাদেশের একটি রত্ন, আলহামদুলিল্লাহ মসজিদে অবস্থান করতেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন আমাদের মহব্বতে, অনেক আগেই চলে এসেছেন। অল্প কিছুক্ষণের পরেই হুজুর স্টেজে আসবেন। যারা আশেপাশে এখনো আছেন, সমাজ বিজ্ঞান মাঠ তো 1 লক্ষ মানুষের কাছাকাছি জায়গা, ঠিক কিনা জোরে বলেন? হয়তোবা অনেকে, কারণ মানুষের দিল তো এখন মরা। এটা ছোটখাটো মাহফিল অলরেডি 2-3টা ভরে গেছে, তো বিশাল মাঠ হিসাবে জোবায়ের আহমদ তাশরিফ আসার আগে আগে আমি সকলকে অনুরোধ করব, যার কণ্ঠে সারা বিশ্ব কেঁপে উঠেছে, বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হয়েছে এই বিশ্ব সেরা হাফেজকে দেখে, ঠিক কিনা জোরে বলেন? কারি জোবায়ের আহমদ তাশরিফ চলে আসবেন অল্প কিছুক্ষণ পরেই। এর আগে সামান্য কিছু সময় ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমান, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা ঘর, পৃথিবীর যেই জায়গায় একবার যাবেন সে জায়গায় বারবার যেতে মনে চায় না। পৃথিবীর কোনো মানুষ বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে বাইতুল্লাহ একবার গিয়েছি, আমার আর যেতে মনে চায় না। বরং বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরে মানুষ একবার গেলে বারবার বারবার হাজারো কোটি মিলিয়ন ট্রিলিয়ন বার তার যেতেই মনে চায়, ঠিক কি নজরে? কেন যেতে মনে চায়? কারণ সমস্ত মুমিনের হৃদয়ের জায়গা কলব বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ যেমন তার মাতৃভূমির প্রতি একটা টান থাকে, সমস্ত মুমিনের একটা মাতৃভূমির একটা জায়গা হলো বাইতুল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে কত দামি, ইসমাঈল নবী আল্লাহর কাছে কত দামি। বাবা এবং সন্তান দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবী, ইসমাঈল নবী আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক, আয় আল্লাহ বাইতুল্লাহকে কবুল করে নাও, আয় আল্লাহ আমাদের এই কাজগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই বাইতুল্লাহর মহব্বত আল্লাহ সবার দিলে ঢুকা দাও। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে, দুনিয়ার এমন কোন মানুষ নাই, এমন কোন মুমিন বান্দা নাই বাইতুল্লাহর প্রতি মহব্বত যার হৃদয়ে না। কথা বলেন ঠিক কিনা? সবার মনে চায় আমি বাইতুল্লাহ যাব, কারণ আল্লাহর ঘর। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি বাইতুল্লাহর জন্য এলান করে দাও। ইব্রাহিম নবী বলেন, ও মালিক, আমার এলান কোথায় পৌঁছবে রে আল্লাহ? ঘোষণা করলে কোথায় যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, ঘোষণা করা তোমার কাজ, পৌঁছায়া দেওয়া আমি মালিকের কাজ। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम कि अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान तो माशुक नुकरा हो फर जिंदजार বর্তমানে বাদশার যেই বাড়ি ও আল্লাহর বান্দা শুনো জাবালে আবি কুবাইস নামক পাহাড় এই পাহাড়ের উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া এলান করে দিল আল্লাহ তাআলা ওই এলান আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন যারা ওই সময় ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন যারা রূহের জগতেও ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে ইব্রাহিম নবীর ডাক শুনিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার বলেছে রে যুবক জিন্দেগিতে একবার বাইতুল্লাহ আসবে যারা দুইবার বলেছে দুইবার আসবে তিনবার যারা বলেছে তিনবার আসবে যতবার আল্লাহর বান্দা বলেছে ততবার আল্লাহর ঘর ওই বান্দায় আশা লাগবে রে যুবক কারণ আল্লাহ তাআলা বলেন রে গোলাম আমি আল্লাহর ঘরে আমি ওই বান্দাদেরকে আনি যার সাথে আমি আল্লাহর হৃদয়ের সম্পর্ক আছে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার বুঝি আমরা পাইলাম না তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা মাহফিলের ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা চরমনাইর ময়দানে করলাম বিছানা আমার দয়া মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না জোরে বলেন আল্লাহু আকবার ও যুবক বাইতুল্লাহ যাওয়া একটা পাগলামির নাম সবার জবানে দেখো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ তোমার দরবারে হাজির কোথায় ধনী কোথায় এমপি কোথায় গরিব কোথায় রিকশাওয়ালা কোথায় বাড়িওয়ালা কোথায় চাকরিজীবী কোথায় ব্যবসায়ী ভাই কারো মধ্যে ব্যবধান নাই সবার জবানে লাব্বাইকের আওয়াজ সবার শরীরে এক কাপড় ওই কাপড়ের কাপড় বেচাইয়া সবাই এক কাতারে দাঁড়ায় গিয়েছে সবাই ওই বাইতুল্লাহ তাওয়াফ করতেছে সবাই আল্লাহর মহব্বত নিয়ে দাঁড়ায় গিয়েছে ওরে যুবক সবাই তালাশ করতেছে আমার মাওলাকে ঠিক কিনা কারণ তুমি ধনী হও তুমি গরিব হও তুমি ছাত্র হও তুমি শিক্ষক হও রে বাবা সবার একমাত্র টার্গেট আমার মাওলা আর রাজি ঠিক কিনা আমার মাওলা যদি রাজি না হয় দুনিয়ার সব পেয়েছো কিন্তু আমার মালিককে পাও নাই
ওরে আল্লাহর বান্দা তুমি যেন কিছুই পাও নাই, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন হজ হবে আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে আল্লাহর মহব্বতে হজ করবি, আমার আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষ আমার হাজী সাহেব বলবে, নামের শুরুতে হাজী সাহেব না লাগাইলে মনটা বড় নারাজ। ওরে বান্দা না না, তোমার এমন হালত হওয়া যাবে না রে বাবা। হজ হতে হবে আমার আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর জন্য যদি হজ না হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি হজ করতে পারবা, তোমার এক পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না। ওরে আল্লাহর বান্দা, পাথর বান্দারা নিক্ষেপ করতেছে, পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায়। অনেক হাজী সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর মারে। সাবধান, এই পাথরগুলো উঠানো যাবে না, কারণ এই পাথরগুলো হলো অভিশপ্ত পাথর। যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহ এসেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যাদের হজকে কবুল করবে না, এক নম্বর আলামত, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বান্দা যাওয়ার পর যেই পাথরটা নিক্ষেপ করবে, ওই পাথরটা আল্লাহ আসমানে উঠাইবে না, বরং পাথরটা জমিনে পড়ে থাকবে। এটা বুঝবো কিভাবে? কারণ লক্ষ লক্ষ মানুষ পাথর ফেলে গিয়েছে, কার পাথর পড়ে আছে জানা নাই। হতে পারে আমারটা, হতে পারে আব্দুল করিমের পাথর কার পড়ে আছে জানা নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন 2 নম্বর আলামত হলো বাইতুল্লাহর হাজী সাহেব হজ করার আগে তার যেমন আমল থাকবে, হজ করার পরে আমল পরিবর্তন হয়ে যাবে। হজ করার আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। হজ করার আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই, বান্দা এখন সুন্নত অনুযায়ী চলে। আল্লাহর বান্দা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, বুঝতে হবে আল্লাহর বান্দার হজ কবুল হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا وافتخارا في العلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حال تو ہی میرا نگہدار এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আল্লাহর গোলাম, হজটা হবে আল্লাহর জন্য। কারণ নবী আমার বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়ারসুক লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা কোনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার বান্দা হজ করতে গিয়া যখন বান্দা হজ করে আবার বাংলাদেশে ফিরে আসবে, নবী আমার বলেন ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহর বান্দা হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর
বান্দা গুনার কাজ করে নাই, গালিগালাজ করে নাই, আল্লাহর মহাব্বতে হজ করে এসেছে, ওই বান্দা যখন হজ করে আবার ফিরে আসবে, নবী বলেন শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দার আমলনামা একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যাবে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর, যেই হজের মধ্যে কোনো গুনাহ হবে না, হজের মধ্যে শুধু আমল। কারণ নবী আমার বলেন হজের মধ্যে গিয়া তওয়াফ করার সময় বান্দা যেই কদমগুলো বান্দা উঠাইবে, একটা কদম উঠাইয়া আর একটা কদম ফেলার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে বলেন। আরেকটা কদম বান্দা উঠাইবে, এইভাবে বান্দার আমলনামায় শুধু সওয়াব হতে থাকবে, পেছনের গুনাহ মাফ হতে থাকবে। ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, পয়গম্বর বলেন হজ মাবরুরের বিনিময় আল্লাহ তাআলা শুধুমাত্র রেখেছেন একমাত্র হলো জান্নাত। আল্লাহু আকবার। আর জোরে বলেন, হজ মাবরুরের বিনিময়ে জান্নাত। ও যুবক, হজ একটা মহাব্বতের নাম, যেই বান্দার দিলে মহাব্বত আছে সেই বান্দাই যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন। হাজার কোটি টাকার মালিক, তাকায়া দেখবেন এখনো বান্দা হজে যেতে পারে নাই, জোরে বলেন আছে না? সমাজে তাকায়া দেখবা এখনো বহু টাকার মালিক বাইতুল্লাহ যেতে পারে নাই, মদিনায় রওজা মুবারকে যেতে পারে নাই। কেন? বলে আল্লাহর মহাব্বত এখনো হয় নাই, আমার নবীজির জন্য দিলটা এখনো কাঁদে না। কারণ যেই বান্দার নবীর জন্য মহব্বত থাকবে, ওই বান্দা তো নবীর রওজায় যাওয়া সারা মনটা শান্ত হবে না, ঠিক কিনা জোরে বলে। আর যেই বান্দার দিলের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত আর নবীজির ভালোবাসা, রহমতুল লিল আলামিন বলেন আল্লাহ তাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দিবেন, নবীজির রওজা মুবারকে নিবেন। কারণ আল্লাহর ঘর আর নবীর রওজা যাওয়ার জন্য টাকা লাগে না, শুধু লাগে একটা মন। কারণ আল্লাহ তাআলা বাবুর্চিগিরি করিয়া প্রতি বছর বাইতুল্লাহ যায়, বাংলাদেশের ঘটনা। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, এখন তো আশিকে রাসূলের অভাব নাই, দেয়ালে দেয়ালে বিশ্ব আশিকে রাসূল, অথচ বান্দার দিলের মধ্যে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। একজন বিশ্ব আশিকে রাসূলের কথা আপনাদেরকে বল, আব্দুর রহমান জামি তার নাম, যার কবিতাগুলো, ও যুবক, ও বাইতুল্লাহর মুসাফির, ও হাজী সাহেব, যারা রওজা মুবারকে গিয়েছো, রওজা মুবারকের পাশে আব্দুর রহমান জামির কবিতাগুলো এখনো লেখা আছে। আল্লাহু আকবার। কেমন বিশ্ব আশিকে রাসূল আব্দুর রহমান জামি নবীর রওজা মুবারকে যাবেন, যাওয়ার জন্য আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি তিনি অনেকগুলো কবিতা আবৃত্তি করে রেখেছেন। মহব্বতের মানুষের জন্য কত রাত পার হয়ে যায়, রাতের পর রাত গল্প করে, মহব্বতের ফোনের আলাপ শেষ হয় না, ঠিক কিনা বলে? এত কথা কি বলো, মহব্বতের মানুষের সাথে কথা শেষ হয় না। আমার নবীর সাথে যাদের মহব্বত, নবীর সাথে যাদের ভালোবাসা, তাদেরও কথা শেষ হয় না। আল্লাহর নবীর ভালোবাসায় আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ গিয়া
তাওয়াফ করেছেন, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েছেন, সাফা মারওয়া সাই করেছেন। সব কাজ শেষ করার পর এবার আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করলো, বাইতুল্লাহ আসলাম, নবীজির রওজা মুবারকে যদি না যায় তাহলে কি অবস্থা হবে? আমার নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, তুমি বাইতুল্লাহ আসলা আর আমি নবীর রওজা মুবারকের সামনে আসতে পারলা না, তাহলে তুমি আমার সাথে নিমুখ হারামি করলা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি নবীর রওজা মুবারকে যাওয়ার জন্য রওনা। নবীর রওজা মুবারকে যাবে আব্দুর রহমান জামি রওনা করেছেন। রওনা যখন করেছেন, এমন সময় তৎকালীন সময়ের যিনি বাদশা ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর স্বপ্নে তাকে দেখাইতেছেন, ও মক্কার বাদশা, আব্দুর রহমান জামি নামক আমার এক আশিকে রাসূল মদিনা মুনাওয়ারাতে আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আমার মদিনাতে আসতে না পারে, তাকে বাধা দাও। এমন সময় বাদশা সাথে সাথে নারায়ে তাকবীর, জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ছোটবাগ এলাকাবাসীর পক্ষ থেকে, দেওয়ানবাগবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বিশ্বজয়ী হাফেজের আগমন, নারায়ে তাকবীর। মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজার ভাই চলে আসছেন, আমি আর দেরি করব না ইনশাআল্লাহ। আমি আর দেরি করতে চাই না, যেহেতু মহব্বতের মানুষ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ তার মহব্বত আর ভালোবাসা ইউটিউবে দেখেছেন, আজকে বাস্তবে দেখছেন। মাশাআল্লাহ, এতদিন পর্যন্ত মদিনার গজল শুনে বহু মানুষ যারা আমাদেরকে গালি দিত, হুজুর আয়েশা বলতেছে যে কে নাকি অনেকে মন্তব্য করছে যে সুন্নি ওয়াহাবি নিয়া আমাদের মধ্যে এখনো দ্বন্দ্ব, জোরে বলেন আছে না নাই? আমরা চাই, বিশেষ করে আমি সারা বাংলাদেশে কথা বলি, কেউ বলতে পারবে না কোনো দ্বন্দ্ব। আলহামদুলিল্লাহ, আমাদের কথা শুনে বহু মানুষ যারা সুন্নি ওয়াহাবি বলে গালিগালাজ করতো তারা আমাদের দলে আসছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে জুবায়ের আহমদ তাশরিফকে পেয়েছেন, বেশি সময় আমি তার কাছে পেশ করব, যা মনে চায় শুনবেন, কারণ আপনাদের একটা সম্পর্ক আরেকটা সম্পর্ক আমি বলে রাখি। আলহামদুলিল্লাহ, শুধু তিনি আজকে এখানে আসছেন তা নয়, তিনি আমাদের অত্র এলাকার জামাতা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। খন্দকার বাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের কলিজা টুকরা, আমাদের নয়নমণি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, এখানে তার সম্পর্ক, সেই সুবাদে আমরা তাকে এত তাড়াতাড়ি পেয়েছি। আমাদের আকরাম হুসাইন আফিফ সাহেব হযরতের অত্যন্ত মহব্বতের মানুষ, হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ, আমি আর দেরি করতে চাই না। আল্লাহ তাআলা আমার কলিজার ভাই হযরত মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ সাহেবকে আল্লাহ সারা বিশ্বের জন্য এই কণ্ঠকে আল্লাহ তাআলা দায়েম রাখেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন তার এই জবানকে আল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা বহু সময় পর্যন্ত আল্লাহ কবুল করে নেন, সকলে পড়ি আমিন। অত্র এলাকাবাসীকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।